আমরা দাঁড়িয়ে আছি 38 নং ওয়ার্ড আনুবাবের চার দোকান। আমরা এই মোড়ে যে দাঁড়িয়ে আছি যে এই রাস্তাটি গত প্রায় 10-15 দিন আগে ক্রসিং থেকে একেবারে ট্যাকের মোড় পর্যন্ত রাস্তাটা কার্ভেটিং করা হয়েছে, রাফিজ ডালাই করা হয়েছে। সেই রাস্তাটির উপর আমরা দাঁড়িয়ে আছি এবং সেই রাস্তাটির উপরে বর্তমান 4 থেকে 2 ফুট পানি। আপনারা দেখতে পাচ্ছেন পানি আমাদের পিছনে, কিন্তু আমরা পিছনে যাওয়ার পরে সুযোগ পাই পিছনে যেতে পারছি না, এত পরিমাণ পানি। সামান্য বৃষ্টিতে যখন বর্ষার মৌসুমে সামান্য বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে প্লাবিত হয় প্রত্যেকটি দোকান, আশপাশ আর প্রতিটি ঘরের আসবাবপত্র, যে প্রত্যেকটি জিনিস কিন্তু তলিয়ে যাচ্ছে। এখানে এই এলাকা সড়কে শিক্ষক শিক্ষার্থী প্রত্যেকটি মানুষের যে যার চলাচল, তাদেরকে চলাচল, প্রত্যেকটি গাড়ি কিন্তু চলাচল বন্ধ রয়েছে গতকালকে থেকে। এত পরিমাণ বৃষ্টি, এই বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। আমরা যে কথাটিকে আপনাদেরকে জানাতে চাই, 38 নং ওয়ার্ডের যে 8টি খাল রয়েছে, কিন্তু মামা বাগিনাদের এই 8টি খাল দখল হওয়ার কারণে বর্তমান 38 নং ওয়ার্ডের লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ পরিবার, জনসাধারণ আজকে ঘরবন্দি, লক্ষ লক্ষ মানুষ ঘরবন্দি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনের চিত্র, যে এত পরিমাণ বৃষ্টি, এই বৃষ্টি এবং এত পানি, কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। খালগুলো রয়েছে তৈবিয়া মাদ্রাসার সামনে এবং পিছনে, যে খালগুলো ওয়ার্ড অফিসের পাশে যে খালগুলো রয়েছে, যে মহিষখাল সেতুর সাথে যে সংযোগ খালগুলো রয়েছে, সে খালগুলা কোনো খালের অস্তিত্ব নাই, ওই মামা এবং বাগিনার দখলে খালগুলো রয়েছে। সুপ্রিয় দর্শক, আমি একটু চিত্রটা দেখানোর চেষ্টা করব, আর কয়েকজন যারা আসেন ভুক্তভোগী তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আমি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক 38 নম্বর ওয়ার্ডের। দেখুন, এই জলবদ্ধতা কিন্তু একদিনের না, এই জলবদ্ধতার জন্য অনেক কাজ করে যাচ্ছেন আমাদের কাউন্সিলর আলহাজ হানিফ সওদাগর। ওনার ওনার পথে এগুলা করা সম্ভব না। এখানে সবাই থেকে এই কাজের জন্য সবাই থেকে নামতে হবে, সবাই থেকে বলতে হবে, এটা একা কারো কাজে করার সম্ভব না। কেননা এই পানি বৃষ্টি না হলেও এই পানি এখানে জমে থাকে। এত কোটি টাকা দিয়ে এই রাস্তাটা করছে আমাদের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, কিন্তু এই রাস্তাটা থাকবে না। এক সপ্তাহ আগে করার কারণে এখন পানি আছে, এই রাস্তা বেশি দিন টিকবে না, তাহলে জনগণের টাকাগুলো শেষ। তাই এগুলো সবাই থেকে জোরালোভাবে আবেদন করতে হবে, যেন আমাদের মাননীয় মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যেন এটার দিকে একটু খেয়াল রাখে। এটা একা পথে হানিফ সওদাগরের পক্ষে করা সম্ভব না। উনি আমাদেরকে বলছে, আমরা নামছি এখানে, দেখতেছি সব দিকে যাম, আমরা কি করবো, আমাদেরও কিছু করার নেই। কারণ কোনোভাবে এখানে ছাড়ার কিছু নাই, কেননা সব খাল যাম, এই খালের জন্য এই দুর্ভোগ। চার দোকানের মোড় হইতে করাচিন খাল পর্যন্ত যদি আমাদেরকে উদ্ধার করে দেওয়া হয়, পানিগুলি নামার ব্যবস্থা করা হয়, আমি 38 নম্বর ওয়ার্ডের 11 আসনের এমপি মহোদয়ের কাছে আবেদন করতেছি, এই জিনিসটা উদ্ধার করে আমাদেরকে একটি মুক্তি দেওয়ার জন্য, অন্তত পানি থেকে আমরা সুফল পাওয়ার জন্য একটা ব্যবস্থা করার জন্য ওনার কাছে বিনীত অনুরোধ জানাতেছি। আসলে মেন হলো আমাদের খালগুলা বন্ধ হয়ে গেছে। প্রথম হলো খাল আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আগে যে পরিমাণে খালের পানি যাতায়াত করতো, বর্তমানে সেটা করে না। আমাদের প্রথম কাজ হলো যে খালগুলা ক্লিয়ার করতে হবে এবং দখলমুক্ত জায়গাগুলো উদ্ধার করে নিতে হবে। গত বছর চেয়ে এবছর অনেক বেশি পানি, যেহেতু প্রত্যেকের ঘরে ঘরে 38 নম্বর এমন কোনো ঘর নাই যে ঘরে পানি উঠে নেই, প্রত্যেকের ঘরে ঘরে পানি উঠছে। মানুষের অনেক কষ্ট হয়ে যাবে এই বর্ষাতে। পুরো বর্ষা এখনো নামে নাই, যদি পুরো বর্ষা নামলে মানুষ মনে হয় ঘরে রান্না বাড়া বা খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হয়ে যাবে। এখনো প্রতিটি ঘরে 2 ফুটের উপরে পানি আছে, 1.5 ফুট 2 ফুট না, 2 ফুটের উপরে পানি আছে প্রতিটি ঘরে। তো আমরা আশা করবো প্রশাসনের কাছে যেভাবে আমাদেরকে এই 38 নম্বরকে মুক্তি করার জন্য আশা করব।